আব্বা নেন। দেও বাবা। আব্বা আমার 1.5 লাখ টাকা লাগবে, আমার ইমার্জেন্সি 1.5 লাখ টাকা দেন। কি বলিস বাবা, এই মুহূর্তে আমি 1.5 লাখ টাকা কই পাবো? এইসব আমি বুঝি না, আমার 1.5 লাখ টাকা লাগবে মানে ইমার্জেন্সি 1.5 লাখ টাকা লাগবে। বাবা বোঝার চেষ্টা কর, 2 দিন আগে তো আমি একটা গরু কিনে নিয়ে আসছি, তাহলে কই থেকে আমি এই মুহূর্তে তোকে টাকা দেবো? আব্বা এত কিছু আমি বুঝি না, তুমি প্রয়োজনে গরু বিক্রি করে হলো আমার 1.5 লাখ টাকা দিবা, আমার ইমার্জেন্সি 1.5 লাখ টাকা লাগবে। তুমি যে এখান থেকে পারো এটা আমি বুঝবো না, আমার লাগবে মানে আমার লাগবে, তুমি যে আমনে হোক ম্যানেজ করে দাও। তুই এসব কি বলতেছিস বাবা? তুমি যদি না বেচতে পারো তাহলে আমারে কও, আমি নিজে হাটে নিয়ে গিয়ে নিজে বিক্রি করে টাকা নিমু। ভাই সর প্রতিবন্ধী কোথাকার, কে তোর ভাই? আমারে ভাই বলে পরিচয় দিবি না, আর এইসব নোংরা অবস্থায় আমারে তুই টাচ করবি না, তোরে কিন্তু কয়া দিলাম। আর তোমারে কইতেছি আমার 1.5 লাখ টাকা পর্যন্ত তুমি যেমন হোক ম্যানেজ করে দিবা, আমি কিন্তু গেলাম। मेरे दिल खुश ওঠো বাবা, ওঠো বাবা। में गाए हैं আব্বা আমার যে পুঁজিবন্ধী ভাতার টাকা জমানো গুলো আছে पल ওগুলো দিয়ে বাইরে একটা বাইক কিনে দিও। जाते हैं जा কি করিস বাবা? এগুলা তো তোর প্রতিবন্ধী ভাতার টাকা বাবা। আমি প্রতিবন্ধীর টাকা দিয়ে কি করবো বাবা? ভাই বাইক কিনলে ওইটা দিয়ে আমিও ধরতে পারবো, ভাই আমার ঘুরাই নিয়ে বেড়াইবো বাবা। হ্যাঁ বাবা তুই ঠিকই বলছিস, ওকে বাইক না কিনে দিলে গরু বেশি বাইক কিনবে, এর চাই ভালো তোর ভাতার টাকা দিয়ে বাইক কিনে দেবো। सैया কিরে তুই এমন করতেছিস কে? চাচা চাচা ভাই অ্যাক্সিডেন্ট করছে, কই আছে এখন? হাসপাতালে আছে। চল চল চল। ডাক্তার সাহেব ও আচ্ছা, আপনারা তাহলে এসেছেন। রোগীর অবস্থা অনেক ইমার্জেন্সি, অনেক খারাপ। কি বলেন ডাক্তার সাহেব? আমার ছেলের এতটাই অবস্থা খারাপ? চিকিৎসা করতে 20 লক্ষ টাকা লাগবে, না হয়তো 2টা চক্ষু লাগবে, কারণ আপনার ছেলে চক্ষু নষ্ট হয়ে গেছে। ডাক্তার সাহেব আমার চোখ দুটো নিয়ে নেন ডাক্তার সাহেব, তাও আমার ভাইটা বাঁচুক। আমি প্রতিবন্ধী দেখে আমারে কেউ দাম দেয় না, তার চেয়ে ভালো আমার ওই ভাইটারে আপনি ঠিক করে দেন। প্রতিবন্ধী থাকলে একজনে থাকুক, প্রতিবন্ধী হয়ে এই দুনিয়া বেঁচে দেখাচ্ছে মরে যাওয়া অনেক ভালো।